ঘর বা এরকমের ঘর অথবা খোপ এইগুলো কাটা লাগবে না। প্রস্রুক বের করতে গেলে আমাদের দেখতে হবে যে কোন শ্রেণীতে প্রস্রুক অবস্থিত, প্রস্রুক শ্রেণীটা বের করতে হবে। তাহলে প্রস্রুক শ্রেণী বের করার জন্য যে গণসংখ্যা সবচাইতে বেশি ওই গণসংখ্যায় হলো প্রস্রুক শ্রেণী অবস্থিত। তাহলে 6 এক নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 6, 4, তারপর আছে 10, 15, 9, 7, 8। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবচাইতে বড় যে গণসংখ্যাটা সেটা হচ্ছে 15। তাহলে এই 15 এই শ্রেণীতে হলো প্রস্রুক অবস্থিত। তাহলে আমরা লিখব এখানে গণসংখ্যা 15 সর্বাধিক বার ব্যবহার করা হয়েছে। সুতরাং 51 থেকে 60 এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। অতএব প্রস্রুক শ্রেণী তাহলে প্রস্রুক শ্রেণী আমরা পেলাম হলো 51 থেকে 60 এই শ্রেণীতে প্রস্রুক অবস্থিত। এখন আমরা যে প্রস্রুক বের করব, এই প্রস্রুক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 যোগ F2 গুণ হলো H। তাহলে এলটা কি? এলটা হচ্ছে যে শ্রেণীতে প্রস্রুক অবস্থিত তার নিম্ন সীমাকে আমরা এল বলবো। তাহলে আমাদের নিম্ন সীমা কত? 51। তাহলে এখানে আমরা এই এল মানে আমরা এখানে বুঝতেছি এল সমান সমান হচ্ছে 51। নিম্ন সীমাকে আমরা এল বলবো। F1 আমরা পাচ্ছি, F2 এই দুইটা আমাদের দরকার। F1 মানে যে শ্রেণীতে প্রস্রুক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার ভালোভাবে বুঝতে হবে, সেই শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করতে হবে। তাহলে 15 মাইনাস আমরা কত পাচ্ছি? 10 পাইলাম। তাহলে 10 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 5। F2 কি? যে শ্রেণীতে প্রস্রুক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার পরবর্তী থেকে এই পরবর্তীটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15 থেকে বিয়োগ করা লাগবে হচ্ছে কত? 9। তাহলে সমান সমান আমাদের কত আসতেছে? 6 আসতেছে। এবার এইচ মানে হলো ব্যবধান। এইচ মানে আমরা কি বুঝালাম? ব্যবধান। তাহলে ব্যবধান আছে কত? 10 ব্যবধান আছে 10। তাহলে এখন আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 51 যোগ 5 যোগ 6 গুণ হচ্ছে কত? 10। তাহলে আমরা পারলাম 51 যোগ 5 10 50, এই দুইটা গুণ হয়ে গেল, যোগ ভাগ হলো 11। এখন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে একবার করতে পারি, আমাদের যাদের লসাগুতে সমস্যা আমরা তারা একবারেই করতে পারি। দেখো তাহলে আমরা কত কত পাচ্ছি? আমরা পাচ্ছি 51 ভাগ আমরা কত পাইলাম? 11, সরি 50 ভাগ 11 সমান সমান আমাদের এটা হলো যোগ কত? 51 যোগ 51। আশা করছি বিষয় 55.55 আমাদের প্রচুরক 55.55 এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি এটা সবাই তোমরা বুঝতে পারছো।